তোমার আমার ভালোবাসা হচ্ছে পবিত্র ভালোবাসা। আর তুমি আমি যদি এসব করি কোনো গুনাহ হবে না। তুমি এসব কথা বাদ দাও তো। শ্রাবণ, আমার না অনেক ভয় লাগছে। বাদ দাও না, এসব করার দরকার নেই। আহা, চুপ থাকো তো, কোনো কথা বলো না আজকে। আজকে কোনো কথা বলবে না, আমি শুধু তোমাকে আদর করবো। আর ভয় কেন পাচ্ছ? আমি আছি না, কিচ্ছু হবে না। যদি কিছু হয়ে যায়? কিছু হবে না তো। আর যদি কিছু হয়েও যায়, এখন অনেক পদ্ধতি আছে, বুঝতে পেরেছি? মেডিসিন খেয়ে নেবে, শেষ। আর একবার করলে কিচ্ছু হয় না। আসো তো। শ্রাবণ, আমি কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি। তুমি সত্যি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ, আমি সত্যিই তোমাকে বিয়ে করব। আমিও তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি। আর তুমি যেহেতু আমাকে বিশ্বাস করো, আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। তুমি কোনো চিন্তা করো না। কি ব্যাপার বৃষ্টি, কি হয়েছে? তুমি বমি করতেছো কেন? ভাবি, আমি বুঝতে পারতেছি না, 2-3 দিন ধরে আমার কেমন জানি খুব বমি আসতেছে আর মাথাটা প্রচুর ঘুরাইতেছে। এটা তো ভালো লক্ষণ না। বৃষ্টি, তোমার এসব তোমার ভালো লাগতেছে না, তুমি আমার সাথে আসো। আসো আমার সাথে, বসো। দেখি, একটু উপরে তাকাও। এই কি হয়েছে? চুপ করো, জিব্বাটা বের করো। হায় আল্লাহ, যা সন্দেহ করছি তাই হয়েছে। এই তুমি কি সন্দেহ করছো? কি হয়েছে? তোমার বোন প্রেগন্যান্ট। কি? হ্যাঁ, তোমার বোন বমি করতেছিল, দেখা সন্দেহ হয়েছে, এই কারণে এখানেই না চেক দিলাম, দেখি সত্যি তোমার বোন প্রেগন্যান্ট। কিরে, তোর ভাবি এসব কি বলতেছে? কিরে, কথা বলছ না কেন? তোর ভাবি এসব কি বলতেছে? ছি ছি ছি, মান সম্মান আর রাখলি না। কথা বলো না কেন বৃষ্টি? কে তোমার এত বড় সর্বনাশ করছে বলো? তুমি কিভাবে প্রেগন্যান্ট হইলা? আলহামদুলিল্লাহ। যদি একটু দেরিতে শুনলাম এরকম একটা সুখবর শুনে আমি অনেক খুশি হলাম। বাবা, আপনি এসব কি বলছেন? এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর আপনি বলছেন আপনি খুশি হয়েছেন? কি বলো বৌমা, আমি খুশি হব না? তুমি মা হইতেছো, আমার ছেলে বাবা হইতেছে, আমি দাদা হইতেছি, আমার তো এরকম একটা খুশির খবর শুনা আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। বাবা, আমি মা হচ্ছি না, আমি প্রেগন্যান্ট না। কি বলো বৌমা, আমি তো শুনলাম তুমি প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট না, তাহলে প্রেগনেন্ট কে? বাবা, আপনার মেয়ে প্রেগন্যান্ট। কি বলো বৌমা, আমার মেয়ে তো এখন পর্যন্ত বিয়ে হয় নাই, কি আবল তাবল বলতেছো তুমি? আমার মেয়ে প্রেগনেন্ট? হ্যাঁ বাবা, তোমার বৌমা যা বলছে একদম ঠিক বলছে। কি বললি? বৌমা যা বলছে ঠিক বলছে? আকবর হাজির মেয়ে, যার বাবা কিনা 4-5 বার হজ করছে, একটা ফরেস্টগার পরিবার, সেই পরিবারের মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। রুবেল, তোরা ভালো করে জিজ্ঞেস কর কিভাবে হইল এটা। কিরে, কথা বলছ না কেন? এই কথা বলছ না কেন? কি শুরু করছো? মারধর কইরা কি সমাধান হইব নাকি? পরে ঠান্ডা মাথা জিজ্ঞাসা করতে হইব কে করছে ওর সাথে এই কাজ। এই, কার সাথে এই কাম করছস? কার সাথে এই কাম করছস? কার পাপের ফসল বাড়িতে নিয়ে আসছস? ছি ছি ছি, আমাদের মান সম্মান কথা একবার চিন্তা করলি না? আর এই সমাজে 10টা দামিক ফ্যামিলি থাকলে আমরা তার ভিতরে একটা। আমাদেরকে দেখলে সমাজের মানুষ সালাম দেয়। তোর এই ঘটনা যখন সমাজের মানুষ জানতে পারবে, তখন সমাজের মানুষের কাছে আমরা এই মুখটা কিভাবে দেখাবো বল? আচ্ছা তুমি একটু ঠান্ডা হও, আমি জিজ্ঞেস করি। বৃষ্টি, দেখতেছই তো বাবা রেগে গেছে, তোমার ভাই রেগে গেছে, বলো বোন, চুপ করে থাইকো না। কে করছে তোমার এত বড় সর্বনাশ? ভাবি, আমি একটা ছেলেকে ভালোবাসি। কি ভালোবাসোস? এই, তুই জানোস না আমাদের এই ফ্যামিলিতে কোনো ভালোবাসা ঠালোবাসা হয় না? তুই কোন সাহসে ভালোবাসছিস একটা ছেলেকে? চুপ করো না একটু, ওর কথা তো শুনতে দিবা নাকি? বলো, তুমি কিভাবে প্রেগনেন্ট হইলা? ভালোবাসা তো বুঝলাম। ভাবি, সেদিন ছিল পহেলা বৈশাখ, আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, আর তারপর তুমি এখন আসলে? এখন আসার সময় হলো তোমার? আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আরে বাবা, আমি কি চাইলে যখন তখন বাসা থেকে বের হতে পারবো?
তুমি জানো না আমার বাসা সম্পর্কে? আসার সময় কত কি ম্যানেজ করে আসতে হয়। আসছো তো আসছো, আজকে পহেলা বৈশাখের দিন, এরকম বোরকা হিজাব পরে কেন আসছো? তো বোরকা হিজাব পরে আসবো না তো কি করব? তুমি জানো না আমার বাবা, আমার ভাই, তারা কতটা ধার্মিক, আমাদের ফ্যামিলি কতটা ধার্মিক। তো বোরকা হিজাব ছাড়া কি তারা আমাকে বাসা থেকে বের হতে দিবে? তাই বলে আজকে পহেলা বৈশাখের দিন তুমি এরকম বোরকা হিজাব পরে আসবে? আমি পাঞ্জাবি পরে আসছি। কোথায় ভাবলাম তোমাকে নিয়ে পহেলা বৈশাখের সময় রমনা পার্কে ঘুরবো, তা না তুমি বোরকা হিজাব পরে আসছো। আমি তো ভাবছি তুমি শাড়ি পরে আসবে। শাড়ি পরে না আসলেও আমি জামা কাপড় ঠিকই পরে আসছি। এখন বোরকা খুলে ফেললেই হবে। কি বলছো? খোলো। দাঁড়াও। ধরো। না, এখন ঠিক আছে। এখন মনে হচ্ছে তুমি আমার গার্লফ্রেন্ড। দাঁড়াও, এটা মাথায় দাও তো। ওয়াও, তোমাকে যা সুন্দর লাগছে না। আচ্ছা, ভিতরে বসো, ভিতরে বসো। আজকে পহেলা বৈশাখের দিন, বলো আজকে তুমি কি খাবে? আজকে পহেলা বৈশাখের দিন, আর পহেলা বৈশাখের দিন মানুষ যা খায় আমরাও তাই খাবো। পান্তা ইলিশ খাবো। পান্তা ইলিশ খাবে? হুম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ওয়েটারকে ডাকছি। ওয়েটার, এই ওয়েটার, ওয়েটার। আচ্ছা, ওয়েটার আসছে, আসলে তোমার প্রিয় পান্তা ইলিশ অর্ডার করবো। স্যার কি খাবেন বলেন? আচ্ছা, পান্তা ইলিশ হবে? জি স্যার হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য পান্তা ইলিশ নিয়ে আসেন। পান্তা আর বড় বড় সাইজের ইলিশ মাছ দেবেন, কেমন? আচ্ছা স্যার ঠিক আছে। সাথে আর কিছু নেবেন? আর কি কি আছে? স্যার নারকেল আছে, আরও নানা ধরনের মাছ আছে, অনেক ধরনের ভর্তা আছে। কি নেবেন বলেন? আচ্ছা, তুমি কি ভর্তা খাও? হ্যাঁ, নাও। আচ্ছা ঠিক আছে, 5 আইটেমের ভর্তা দেবেন, কেমন? আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বেবি, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। শোনো, এখান থেকে পান্তা ইলিশ খেয়ে তোমাকে নিয়ে রমনা পার্কে ঘুরবো, তারপরে তোমাকে নিয়ে আমাদের বাসায় যাব। আমার বাসা পুরোটাই ফাঁকা। আচ্ছা, তুমি যে বললা আমাকে তোমার বাসায় নিয়ে যাবা, কিন্তু এত সময় তো আমি পাবো না। আমার তো বাসায় যাওয়া লাগবে। না 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 না, আজকে আমি তোমার কোনো বাহানাই শুনবো না। যখনই আমি তোমাকে বলি আমার সাথে দেখা করো, একটু একান্তে সময় কাটাও, তখনই তোমার নানা রকমের বাহানা, এই না সেই না। আজকে পহেলা বৈশাখের দিন, আজকে আমি তোমাকে অনেক ভালোবাসবো, আদর করব। আজকের এই দিনটা আমি স্মৃতি হিসেবে রেখে দেবো। দেখো, তুমি জানো না আমার ফ্যামিলি কেমন। আমার ফ্যামিলি অনেক ধার্মিক। এসব প্রেম ভালোবাসা আমার ফ্যামিলির মানুষ অ্যালাউ করে না। তারপরও যে আমি কিভাবে কিভাবে তোমার প্রেমে পড়ে গেছি আমি নিজেও জানি না। আর সেটা যদি আমার ফ্যামিলি জানতে পারে তাহলে আমি শেষ। তোমার ফ্যামিলি মানুষজন এরকম কেন, কেমন যেন সে কেলে, আমার এসব ভালো লাগে না। আচ্ছা ছাড়ো তো। আরে কি করছো? এটা রেস্টুরেন্ট, আশেপাশে মানুষ আছে। ও আচ্ছা। এই ওয়েটার, ওয়েটার, খাবার নিয়ে আয়। এটা তোমার বাসা? হ্যাঁ, এটাই আমার বাসা, আর এটা আমার বেডরুম। তোমার বেডরুমটা অনেক সুন্দর। হ্যাঁ, বেডরুমটা অনেক সুন্দর। তুমি আসার পরে বেডরুমটা আরো সুন্দর হয়ে গেছে। বসো। আচ্ছা, তোমার বাবা মা কেউ বাসায় নেই? না, বাবা মা কেউই বাসায় নেই, সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। এই বাসায় তুমি আর আমি একা। আরে কি করছো? দেখো শ্রাবণ, আমি ধার্মিক ফ্যামিলির মেয়ে। তাছাড়া আমার বাবা একজন হাজি। আমি ওনার মেয়ে হয়ে বিয়ের আগে এরকম কিছু করতে পারবো না। ধার্মিক ফ্যামিলি মেয়ে, তাদের কি হয়েছে? আর কি বলছো, বিয়ের আগে এসব করতে পারবে না? আরে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমরা দুইজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে তো করবই। বিয়ে করবো বলেই তো তোমাকে আমার বাসায় নিয়ে আসছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু দেখো বিয়ের আগে আমাদের এসব করা ঠিক হবে না। আর তুমি তো জানো বিয়ের আগে এসব করলে অনেক গুনাহ হয়। তোমার আমার ভালোবাসা হচ্ছে পবিত্র ভালোবাসা, আর তুমি আমি যদি এসব করি কোনো গুনাহ হবে না। তুমি এসব কথা বাদ দাও তো। শ্রাবণ, আমার না অনেক ভয় লাগছে। বাদ দাও না, এসব করার দরকার নেই। আহা, চুপ থাকো তো।
কোনো কথা বলো না আজকে। আজকে কোনো কথা বলবে না, আমি শুধু তোমাকে আদর করবো। আর ভয় কেন পাচ্ছ? আমি আছি না, কিচ্ছু হবে না। যদি কিছু হয়ে যায়? কিছু হবে না তো। আর যদি কিছু হয়েও যায়, এখন অনেক পদ্ধতি আছে, বুঝতে পেরেছি? মেডিসিন খেয়ে নেবে, শেষ। আর একবার করলে কিচ্ছু হয় না। আসো তো। শ্রাবণ, আমি কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি। তুমি সত্যি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ, আমি সত্যিই তোমাকে বিয়ে করব। আমিও তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি। আর তুমি যেহেতু আমাকে বিশ্বাস করো, আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। তুমি কোনো চিন্তা করো না। ছি ছি বৃষ্টি, তুমি একজন হাজি বংশের মেয়ে হইয়া এরকম একটা কাজ করতে তোমার লজ্জা করলো না? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এখন রাস্তা দিয়ে হাইটা যাব, মানুষজন বলবে ওই যে হাজি সাহেব যাচ্ছে, যার মেয়ে বিয়ে বিয়ে ছাড়াই প্রেগনেন্ট হয়ে গেছে। আহ, মানুষ বলবে আর থুতু মারবে আমাকে। বাবা, যা হবার তো হয়েই গেছে। আমি বলি কি, ঘরের কথা মানুষজন জানাজানি হওয়ার আগে যে ছেলে ওরা এত বড় সর্বনাশ করছে, ওই ছেলেকে ফোন দিয়া বলেন আমাদের বাড়িতে আসতে আর ওদের বিয়ে ঠিক করেন। এই ছেলের ফোন দে, ফোন দিয়ে বাড়িতে আসতে বল। ফোন দে। কথা বল, তুই কথা বল। হ্যালো শ্রাবণ, কোথায় তুমি? শোনো, আমি প্রেগনেন্ট। হ্যাঁ, আমি যা বলছি একদম সত্যি বলছি। আমার বাসায় সব কিছু জানাজানি হয়ে গেছে। তুমি এখনই আমার বাসায় চলে আসো, আমার বাসায় আসো। তারপর আমার বাবা আমার ভাই মিলে বিয়ের ব্যবস্থা করবে। শ্রাবণ, তুমি এসব কি বলছো? শ্রাবণ শোনো, হ্যালো। কি বললো? ভাবি, ও আমাকে বিয়ে করবে না। তাহলে এখন কি হবে বাবা? কি আর হবে? মান সম্মান যা যার তত কি আছে, এখন আর কি রাস্তায় মান সম্মানে চলতে পারবো না, এই আর কি। ছি 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 ছি, এইরকম একটা কাজ করার আগে বাপ ভাইয়ের মান সম্মান কথা একবার চিন্তা করি না? আমাদের ফ্যামিলির মান সম্মান কথা একবার চিন্তা করি না? আমাদের বাড়ির মান সম্মান কথা একবার চিন্তা করি না? যা হবার তা তো হয়েই গেছে। ঘরের কথা পরে জানার আগে ওর বিয়ের ব্যবস্থা করো। কি বলো বৌমা, এরকম একটা ঘটনা জানার পরে এমন কোনো ছেলে আছে যে ছেলে ওকে বিয়ে করতে চাইবে? বাবা, আমার গ্রামের বাড়িতে আমার দূর সম্পর্কের এক চাচাতো ভাই আছে, ও আবার বলদ। এই পর্যন্ত 3টা বিয়ে করছে, বলদ দেখা বউ থাকে না। আপনারা যদি বলেন তাহলে আমি বৃষ্টির বিয়ের ব্যাপারে কথা বলতে পারি। 3টা বিয়ে করছে, আরে 30টা বিয়ে করো। কানা থাক, লোংরা ল্যাংড়া থাক, খোলা থাক, বোবা থাক, প্রতিবন্ধী থাক, কোন রকম আপত্তিতে বিদায় করা, আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দাও। ভাবি, আমি ওই ছেলেকে বিয়ে করব না ভাবি। এই, ওই ছেলেকে বিয়ে করবি না মানে? তোরে কে বিয়ে করবে? তুই যেই কাজ করছস, এইগুলো শোনার পর কোনো ভালো ছেলে তোকে বিয়ে করবে? হ্যাঁ, এই তুমি ওর বিয়ের ব্যবস্থা করো, বিয়ের ব্যবস্থা করো। চলো। ছেলে বলদ হইলো, ছেলের বাপ মা কিন্তু বলদ না। বৃষ্টির এত বড় একটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ওদেরকে কিছু টাকা দিতে হবে। টাকা পয়সা লাগবে? কত টাকা পয়সা লাগবে? যা লাগবে তাই দাও, কিন্তু আমাদের মান সম্মানটা রক্ষা করো। আপদ। চলো ঘরে চলো।